রহমতের মনোনয়ন দিয়েছি মদিনার কামলেওয়ালা নবীকে, আর এই রহমত ঘরে ঘরে বন্টন করার জন্য কমিশনারের দায়িত্ব দিয়েছি গাউসে পাক খাজা আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে। চট্টগ্রামের ওলিদেরকে, সমস্ত পৃথিবীর ওলিদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা এই কানেকশন ঘরে ঘরে পৌঁছাও, যেই রাস্তায় আমি আল্লাহর সাথে সম্পর্ক হবে। তাই আমি এই শানে গজল বানাইছি কমু। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, বলুন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহর। দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা, দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহ। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলিগণে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার সনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার সনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে। খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি, খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহ। ওই সময় কিন্তু ইসলামে অশান্তি ছিল না। যখন আল্লাহর ওলিদের কাছে ইসলাম ছিল তখন ইসলাম শান্তি ছিল। এখন ইসলাম কি শান্তিতে আছে? কারণ ওলিরা বেলায়েতের বাতি জ্বালিয়েছে, যেই বাতির পাওয়ার হাউস হলো সোনার মদিনা, যেই বাতিতে কোনো ভেজাল ছিল না, আমিত্ব ছিল না, অহংকার ছিল না, তাকাব্বুরি ছিল না, বাহাদুরি ছিল না। বাবারা ইসলাম বুঝেন, ইসলাম শান্তি। ইসলাম কি? লন শান্তির ইসলাম আমরা ঘরে ঘরে পৌঁছাই, শান্তির ইসলাম লন আমরা ঘরে ঘরে পৌঁছাই। আজকে ইসলামের নাম শুনলে বিজাতিরা পর্যন্ত ভয় পায়। কারণটা কি? আমরা আসল ইসলাম ছেড়ে দিয়েছি, রাস্তাটা ভুলে গিয়েছি। আসুন আমরা সেই রাস্তায় যাই। বাবারা ভাইয়েরা, কষ্ট হইতাছে আপনাদের? বাবার এই একটা কথা বাড়িতে নেন, সহজ হয়ে যাবে সব। কাহিনীটা ছিল দুষ্ট বুড়ির। কথাটা খেয়াল আছে? দুষ্ট বুড়ি, দুষ্ট বুড়ি রাস্তায় কাটা দিতেন, যে রাস্তায় রাসূল যাইতেন। আর এই কাটা যদি রাসূল পাকের পায়ে ফুটতো, রাসূল কষ্ট পাইতেন। আর বুড়ি জানি কি করতেন? কি করে হাসতেন? খিল খিল করে হাসতো। এরকম এলাকা ছিল বইয়ে, খিল খিল করে হাস। দেখছেন নি? কবে পড়ছে, এখনো মনে আছে। আচ্ছা, এই নবী থাকলে অশান্তি হবে? একদিন নবীজি দেখে রাস্তায় কাটা নাই, এদিক সেদিক তাকিয়ে দেখে বুড়িও পড়েন নাই, এদিক সেদিক তাকিয়ে দেখে বুড়িও নাই। তখন রাসূল কি ভাবলেন? নিশ্চয়ই বুড়ির কোনো অসুখ হয়েছে। দেখছেন নি? এত কষ্ট দিতেন জেনি
হিনার কি হইছে এই চিন্তা করে নবী। এই নবীর ওই শান্তির পক্ষে মনোনয়ন দিয়েছে আমার আল্লাহ। আর এই মনোনয়ন ভিত্তিক সমাজে কাজ করেছে, তরবারি দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়, বোমা দিয়ে নয়, জঙ্গি হয়ে নয়। এই শান্তি ভিত্তিক কাজ করেছে গাউসে পাক, এই শান্তি ভিত্তিক কাজ করেছে খাজা মঈনুদ্দিন, এই শান্তি ভিত্তিক কাজ করেছে মহসিন আউলিয়া। আজকে ইসলামের নাম শুনলে বিজাতিরা ভয় পায়। ইসলাম তো ভয়ের ইসলাম নয়। বলুন ইসলাম কিসের? সবাই বলুন কিসের? আমি ভারত সফরে যাব, মুখে দাড়ি মাথায় টুপি, আমার ভিসা দেয় না কেন? আমার মতো এই সুরতে কি করে? ভিসা দেয় না। আল্লাহ সাক্ষী, মিথ্যা কথা বলে জিহ্বা কেটে ফেলবে। আমাদের ভৈরবের মন্ত্রী, তখন উনি এমপি, জিল্লুর রহমান সাহেব, গেলাম, আমার তো ভিসা দেয় না। তাই নাকি? আপনার ইমাম, আমি, আমার ভিসা দেয় না। জিল্লুর রহমান সাহেব সংসদের পেটের মধ্যে সঙ্গে সঙ্গে লিখিত দিলেন। লিখিতটা তুলে ধরার সাথে সাথে, পরে নাই লিখিত, সাথে সাথে ভিসা দিয়ে দিলেন। অথচ এই সুরতের শিক্ষা কি ছিল? এর মধ্যে কি শান্তি ছিল, কি শিক্ষা দিয়েছিল ওই রহমত মনোনয়ন নবী। রাস্তায় কাটা দিতেন, বুড়ি কষ্ট দিতেন, তারপরও বুড়ি রাস্তায় নাই, কাটা নাই। তখন উনি কি ভাবতেছেন? নিশ্চয়ই বুড়ির কোন। আর আমরা যদি হইতাম কি কইতাম? আল্লাহ বাঁচছি, এটা রাস্তা ছাড়ছে, এই মরে না কি লিখা, মরলে শান্তি পাইতাম। কিন্তু রহমতের নবী রাস্তায় কাটা নাই, রাস্তায় বুড়ি নাই। আমার নবী এই ব্যাপারের চিন্তা শেষ করে নাই। নবী ভাবতেছেন নিশ্চয়ই বুড়ির কোনো অসুখ হয়েছে, দেখি বুড়ির বাড়িটা কোথায়। বুড়ির বাড়ি তালাশ করে ওই রহমতের নবী বুড়ির বাড়িতে যাইয়া ঢুকলেন। বুড়ি কোথায় আছো? ও বুড়ি তুমি কোথায়? বুড়ি তো ভাবছে নবী আইছে বাড়িতে, আমারে সাইজ করব। কি কর, এখন মানুষের কষ্ট দিলে আর এই সুযোগ পাইলে আমরা সাইজ করি না। আমার নবী কত রহমতের নবী, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল জীবনটা ভর আমার নবীকে কষ্ট দিয়েছে। কি বলেন? দেয় নাই? আমার নবী একদিন গভীর রজনীতে, চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা, মক্কা নগরীতে যেদিকেই যাই যুবকেরা আমার রাসূলকে ধাক্কা দেয়, গালি দেয়, পাথরের ডিল দেয়। আজকে কারা গো? ও খেলোয়াড় ভাই যুবকেরা, সেই নবীর ভালোবাসায় কারা আজকে মাহফিলের আয়োজন করেছো? আমার মন বলে তোমাদেরকে না লইয়া আবার রাসূল ফুল সিরাতের ফুল পার হবে না। কারণ তোমাদের মতো যুবকেরা একদিন আমার রাসূলকে মক্কা নগরীতে কষ্ট দিতেন, মক্কা নগরীতে তোমাদের মতো যুবকেরা দুঃখ দিতেন। যেই দুঃখ ব্যথা বুকে লইয়া আমার নবী একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, খাদিজা রে, আমার মা নাই রে, বাবা নাই রে, আমার মনের দুঃখগুলো আমি কার কাছে বলবো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুক তো পেতে দিলাম, আপনার বুকের সকল ব্যথাগুলো আমি খাদিজার বুকে দিয়ে দেন। খাদিজা রে, মুখে বললে তো হয় না। মক্কা নগরীতে দেখেছি মক্কার ছেলেরা ব্যথা পাইলে বাবার কাছে কয়, ব্যথা পাইলে মায়ের কাছে কয়। মা বাবা মাথায় হাত বুলাইয়া সন্তানের সান্ত্বনা দেয়। রে খাদিজা, আমি কার কাছে মনের কথা বলবো? আমার মা নাই, বাবা নাই। রাসূল বলেন, আও খাদিজা, আমি দেখি গভীর রজনীতে আমার চাচা আবু জাহেলকে যাইয়া মনের দুঃখটা বলবো। আবু জাহেল যদি আমার দুঃখ শুনে কালিমাটা পড়ে যদি আমি নবীর সঙ্গে হয়, আমার মন কই মক্কার যুবকেরা আমারে আর গালি দিবে না, কষ্ট দিবে না। আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের মেজাজ ভালো না, আপনার কথা তো শুনবে না, আপনার অনুরোধ মানবে না। খাদিজা রে, আমি গভীর রাত্রে যাব, নিরিবিলি যাব, কাকাকে অনুরোধ করব, কাকু
কাকুতি মিনতি করব, বুঝাবো, এই কালিমাটা লইয়া জান্নাতি হইয়া ওই আমার চাচা যেন আমার সঙ্গী হয়ে যায়, তাহলে মক্কার ছেলেরা আমার আর ধাক্কা দিবে না। আমার নবী রাত্রে 12টার পরে, কিতাব লেখে 12টার পরে প্রায় 12:30টার মাঝখানে আবু জাহেলের ঘরের দরজার সামনে যাইয়া ডাকতেছে, চাচা, চাচা গো, ও চাচা, দরজাটা খুলেন। আবু জাহেল বলেন, এত সুন্দর করে মক্কা নগরে কেউ আমারে চাচা কইয়া ডাকে না, এত রাত্রে কে এত সুন্দর করে চাচা বলে আমারে ডাকলো? আবু জাহেল দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। ভাতিজা, তুমি এত রাত্রে আমাকে ঘুম থেকে জাগালি, বাবা বলো তোমার কি দুঃখ, কি ব্যথা? চাচা, আমার নবী চোখের পানি গুলো জর্জর করে ছেড়ে দিলেন। চাচা গো, আমার মা নাই, বাবা নাই, মক্কার ছেলেরা, যুবকেরা আমারে কষ্ট দেয়, ধাক্কা দেয়, আমার রাস্তায় কাঠা দেয়। চাচা গো, আপনি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হইতেন, চাচা, আমার মা নাই, বাবা নাই, আপনি সঙ্গী হইলে আমার আর কেউ কষ্ট দিত না। আবু জাহেল বললেন, এত বড় সাহস তোমার, আমার বাড়িতে আইসো নেতৃত্ব দিতে? আমি তো বড় নেতা, দাঁড়াও আমি আইতেছি। ঘরের ভিতরে ঢুকে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল একটা লাল রঙের চাবুক বাহির করছে। নবীর সামনে দাঁড়াইয়া বলতেছেন, ভাতিজা গো, আবার বলো, কি বলেছো? চাচা, আমার মা নাই, বাবা নাই, আমার সঙ্গে হন, কালিমা পড়েন, কেউ আমারে কষ্ট দিবে না, সেজন্য আসলাম। আবু জাহেল, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, ওই নবীর সুন্দর চেহারার মধ্যে পিছন থেকে চাবুকটা বাহির করে সাত সাত করে আঘাত শুরু করলো। যেই জায়গায় আঘাত করত, নবীজির চাপড়া মুবারক ফাইটা রক্ত বাহির হতে থাকতো। চাপা দিয়ে ধরতো, চাচা গো, আমার মা নাই গো, বাবা নাই গো, তোমার কি মায়া লাগে না? আমারে আর মাইরো না। এইভাবে মারতে মারতে আমার নবীকে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দিল। দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে, হাতের মধ্যে আঘাত করলো। অবশেষে নবী দুইটা হাত জমিনে ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আবু জাহেল বলেন, ভাতিজা বলো, জীবনে আর কোনদিন আমার বাড়িতে আসবানি? জীবনের শিক্ষা দিয়ে দিলাম। আমার নবী কান্দে, শোয়ার থেকে উঠতে পারে না রে, বসতেও পারে না। আমার নবী কোনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হয়েছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এত কষ্ট কালিমাটা লইয়া করলা, একবারও আমারে ডাক দিলা না। যাও, আমি আল্লাহ দেখেছি এই কালিমা লইয়া কত কষ্ট করেছো। এই কালিমা পড়ে যারা তুমি নবীকে ভালোবাসা দিয়ে তোমার কথা মতো আমারে ডাকবে, আমি আল্লাহ ওই রকম রক্ত মাখা কালিমাওয়ালার জন্য 10টা পৃথিবী সমান একটা জান্নাতের বাজেট দিয়ে দিলাম। এত কষ্ট যে আবু জাহেল আমার নবীকে দিয়েছেন। নবী কোনি দিয়ে কর্নিং করে করে ঘরের দিকে যাচ্ছে। মা খাদিজা বলেন, অনেক সময় পার হয়ে গেল, রাসূল আসতেছে না। দরজাটা খুলে একটু সামনে বেরে দেখি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। ডাক দিলাম, কে গো, বালির সাথে গড়াগড়ি করো? আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া চিৎকার মেরে ডাক দিলেন, খাদিজা রে, আয়, আমার চামড়া উঠাইয়া পালাইছে। নবীজি ঘরে ঢুকলেন, সমস্ত শরীর রক্তাক্ত। এত কষ্ট, এত ব্যথা, এত দুঃখ যে আবু জাহেল দিয়েছে। আবু জাহেলের শেষ চেষ্টা ছিল আমার আপনার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ইসলাম শান্তি, ওই শান্তি পৌঁছানোর জন্য নবী কত কষ্ট করেছে। আজকে সেই নবীর কষ্টের বিনিময় আমাদের দায়িত্ব হয়ে গেছে শান্তির ইসলাম ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়ার জন্য। আবু জাহেল শেষ চেষ্টা, বাতিজারে কত কষ্ট দিলাম, কিন্তু এই রাস্তা থেকে দূর নিতে পারি না, কি করা যায়? একদিন শেষ চেষ্টা, যে রাস্তায় নবী রাত্রে হুজরাত থেকে বাহির হয়ে খানায় কাবার পাশে যাইতেন, এই রাস্তার মাঝখানে সারা রাত্রে একটা গর্ত করছে। গর্ত করার উদ্দেশ্য হলো রাসূল তো দেখবে না, রাত্রে বাহির হইয়া অন্ধকার গর্তের ভিতরে পড়ে যাবে, আর আমি আবু জাহেল বাতিজারে মাটি দিয়ে দিব, শেষ।
আবু জাহেলের ধারণা নবীরে এইভাবে শেষ করে দিবে। আচ্ছা, আপনাদের ধারণা কি এটা কি সম্ভব? এই নবীর কি কেউ নাই? কে আছে বলুন? আরো জোরে বলুন, কে আছে? আবু জাহেল গর্তকিরা নবীজিরে মারত, কিন্তু জিবরাইল নূরের পাখা বিছাইছে, নবীজি পার হয়ে গেছে। কি ব্যাপার জিবরাইল হুজুর, গাতা করছে আবু জাহেল আপনারে মারত, নবীজি গেছে গা। আবু জাহেল তো বাপজে বাতিজা পড়ছে, বাপজে না। আচ্ছা, এটা কথা আছে, রাখে আল্লাহ, এটা কি চট্টগ্রামে আছে? রাখে আল্লাহ আর মারে আল্লাহ। আইছেন দেখতো বাতি জানি পড়ছে, মাইরা লাইতো, দেহের ভিতরে অন্ধকার তো ঠিক মতো দেখা যায় না। কাছাকাছি আইছে, সারা রাত ঘুমাইছে না তো, তার মাথার স্ক্রু ডিল নিজেই চক্কর খাইয়া পড়ছে। ভিতরে গিয়া দেহে হুদা 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 আমি, বাতি যত নাই। হাই রে হাই, কি নিজের কানো নিজে দিলে টানে, কি করলাম রে, কি করলাম। আচ্ছা, এই সিস্টেম কে করছে? এই আল্লাহ আসেনি হলো, ফর্সা হয়ে গেছে, রাস্তার মধ্যে গর্ত, যাই হ্যাঁ গালি দেয়, কোন জালিমের ঘাটটা গর্তের করছে রাস্তার মধ্যে। কাছে গিয়া দেখে চাচা আবু জাহেল, চাচা আমনে একেবারে উৎক্ষণ গালি দিয়া, চাচা কয় চাচা ব্যাপার কি? কয় উড়া তাড়াতাড়ি। কয় না ব্যাপার বুঝে লই। আল্লাহ কয় হনই উঠতি, যার লেগে গর্ত করছ, হেলা না এলে উড়া হইতো না। শত শত মানুষ সকাল হয়ে গেছে, ভিড় জমাইছে, হগলি খালি কি ব্যাপার? একজন কয় মুরব্বী মানুষ গর্ত ফিরে রয়েছে, খালি ফালাইয়ে রাখবে, চাচারে উড়ান দরকার না। নিচের দিকে হাত দিচ্ছে, চাচা উপরে হাত বাড়ান। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুরে গর্ত ফালাইতে হাই গর্ত করছে, এই হাত দুই হাতের মধ্যে আদাত বাকি লাগায় থ, আদাত বাকি লাগাই লেখা তুইছে, আদাত বাকি। আদাতের লেগে একজন একজনকে ধরতে পারে না। আবু জাহেল আরে বেকুবের বেকুব, এক হাত রশি দিলেই তো হয়। আচ্ছা, বাকি আদাত, এক হাত রশি দিলে আরো আদাত বেশি হয় না? দিছে এক হাত রশি। আল্লাহ কয় জিবরাইল, আদাত আদাত ঠিক আছে, এক হাত রশির পরেও আদাত পুরা হয় না। দুই হাতে, দুই হাত দিছে, দুই হাত, অহনো আদাত পুরা হয় না। অনেক সময় দেখেন দোকানে লেখা রাখে আজ নগদ কাল বাকি। আচ্ছা, এই যে কাল বাকি, এটা কি জীবনে নগদ হইব? আজকা বাকি দিত না, কালকা লেহা, আবার কালকা সহালে গিয়ে দেন কি লেহা, আজ নগদ। এটা কিয়ামত পর্যন্ত এই বাহি নগদ হইতো না। আল্লাহ কয় জিবরাইল, হেই বাহি লাগায় দে আদাত, আদাত বাকি। দিতে দিতে কিতাব লেখে 70 গজ, 70 গজ রশি দেওয়া হলো, আদাত আর পুরা হয় না। 70 গজ নিচের থেকে আবু জাহেল কান্দে আর ডাকে, তোনা কারা রে, রশি দিস না রে, আর মাটির নিচে নিস না, আমার বাতিজা কই, বুঝেছি আমার বাতিজা সারা কেউ উঠাইতে পারবে না। একজন দৌড়ায় যাইয়া আমার নবীজিকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল 70 গজ মাটির নিচে পড়ে আছে, আপনাকে যাওয়ার জন্য বলছে। যেই নবীকে এত জ্বালা যন্ত্রণা, এত কষ্ট, এত মায়ের আবু জাহেল মারলো, ওই নবীর কাছে খবর গেল, কিন্তু নবী একটু দুশ্মনী দেখায় নাই। ইসলাম শান্তি কোত্থেকে আসলো? শান্তির মনোনয়ন আমার আল্লাহ কাকে দিল গো? ও নবীর উম্মতেরা, নবীর আদর্শে আসো। এত কষ্ট দেওয়ার পরও নবীর কানে খবর পৌঁছলো, কিন্তু আমার নবী ওই অতীতে কি করেছে, কষ্ট দিয়েছে, সেই দিকে নবী তাকাইলেন না। সঙ্গে সঙ্গে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন চাচার বিপদ উদ্ধার করার জন্য। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে, যাবে না নবীজি বেহেশতে,
দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। শান্তির ইসলামের মনোনয়ন কাকে দিল? এত কষ্ট দিল, এরপর নবী হেলার বিপদে আই পড়ছে। গর্তের কিনারো খারিয়া দেয়, চাচা বাবা আইছো, বাবারই বিপদে আছি, তাড়াতাড়ি আমার উড়াও। চাচা গো, আমি জানতাম এই গর্ত কার লেগে করছো, এটা আগে কও। আবু জাহেল নিচ থেকে ডাকে, বাতিজা কোমরে উপরে উড়াও, বিপদ হইছে। আমার নবী বলেন, চাচা আর বিপদ নাই, আমি যখন আসছি উঠাবো। চাচা কার জন্য করছো? বাবা মনে দুঃখ নিও না, এই গর্ত তো আমি তোমার জন্য করেছিলাম। আমার নবী কান্দে, চাচা জীবনটা ভরাই আমারে কষ্ট দিলাম, এইভাবে আমাকে বিদায় করে দেওয়ার জন্য গর্ত খুললা। তুমি কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই, এই কষ্ট আমারে কেন দিতেছো গো চাচা? আমি তো কোনোদিন তোমাকে কষ্ট দেই নাই। এর নাম হলো ইসলাম। ইসলাম কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই। মানুষ কষ্ট দেওয়ার পরেও তার পাশে যায় দাঁড়ায়। আরে ছাত্র সেনার ভাইরা, ও নবীর আশেক ভাইরা, ও সুন্নি জামাতের ভাইরা, ও ইসলামী ফ্রন্টের ভাইরা, দলাদলি ছেড়ে দাও, নবীর আদর্শ লইয়া বাড়িতে যাও। যদি এইভাবে নবীর আদর্শ নিয়ে, ওই ইসলাম নিয়ে যদি ঘরে ঘরে যাইতে পারো, আবার বিশ্ব জুড়ে মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। আর এই অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। নিচের দিকে হাত দিছে নবী, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে। আল্লাহ কো বাকি বন্ধ। বাকি কি বন্ধ? 70 গজ নিচের থেকে হাত আবু জাহেল উপরের দিকে বাড়াইছে। 70 গজ নিচের দিকে লক্ষ্য করে আমার নবী হাত বাড়াইছে। আল্লাহ কয়, জিবরাইল রে আর বাকি রাখিস না রে, শান্তির নবী, রহমতের নবী, বরকতের নবীর হাত বাড়াইছে রে। যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। বলুন এই নবীর হাত 70 গজ নিচে যাইতে পারে কিনা? আবু জাহেল উপরে হাত বাড়াইছে, হাতের সাথে হাত মিলে গেছে। নবীজি টান দিয়া উপরে উঠাইছে। আবু জাহেল কয়, বাতিজা এত বড় জাদুগির তুমি, আগে জানি না। নাউজুবিল্লাহ করেন। অনেকে আপনারা হে আবু জাহেলের দল যাইবেন না আবু বকরের দল আইবেন? দল তো দুইটা, ওই একটা আবু বকর আর একটা আবু জাহেল। এটা আগেও ছিল, ওখানে যে থাকবে না এরকম না, থাকতেও পারে। আপনারা কি আবু জাহেলের দল যাইবেন না আবু বকরের দল আইবেন? আচ্ছা, যারা আবু বকরের দল আইছে এরা শান্তি না অশান্তি? কেমন শান্তি? ইসলাম কেমন শান্তি? নবী কেমন বরকত? বাস্তবে আসেন। খন্দকের জেহাদে 3000 সাহাবী, মতান্তরে বেশ কম হতে পারে, 3 দিন পর্যন্ত খনন কাজ, মাটি কাটছে। পেটের খিদা এক একজন চেহারা বিগড়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদা লইয়া নবীজির কাছে গেছে, নবী গো 3 দিন মাটি কাটার কষ্ট আর সহ্য হয় না, পেটে বড় খিদা, হুজুর আর সহ্য করতে পারি না। আমার নবী জাবেরের দরে টান দিয়ে হাতটাই না নিজের পেট মুবারকে লাগাইছে। জাবের বলেন, আমি নবীজির পেট মুবারকে হাতটা দিয়ে দেখি নবী নিজেও পেটের খিদার যন্ত্রণায় 2টা পাথর নবী বাইদা রাখছে।
জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ পাথর কেন? রাসূল বলেন জাবের রে পেটের খিদার যন্ত্রণায় পাথর লাগাইছি। জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জাবেরের মতো সকল সাহাবীরা না খাইয়া মরে যাইতে পারে, রাসূলের পেটের খিদা সহ্য করতে পারি না। একটা দৌড় মারছে বাড়িতে। কারা গো মাহফিলের আয়োজন করেছো? কারা মাহফিলের সাহায্য সহযোগিতা করেছো? কারা সেই মাহফিলের পক্ষে বসে আছো? একটা দৌড় দিয়ে বাড়িতে বিবির সামনে চোখের পানি ছেড়ে দিলেন জাবের। বিবি, বিবি গো, কলিজা মানে না গো, মন মানে না গো বিবি। স্বামী কেন কাঁদতেছো? জিহাদের ময়দান থেকে কেন চলে আসছো? জিহাদের কাজ কি শেষ হয়ে গেছে? না বিবি। স্বামী, আমার রাসূলকে জিহাদের ময়দানে রেখে এত নিষ্ঠুর কেমনে হইলা গো? বাড়িতে চলে আইছো? বিবি, রাসূলের জন্য চলে আসছি। কি খবর? বিবি গো, ও বিবি শুনো, আমার রাসূল পেটের খিদার দুইটা পাথর পেটে বাইদা রাখছে, খিদার যন্ত্রণায়। আমি তো জিহাদে চলে গেছি, তোমাকে খাবারের কিছু বাজেট দিয়ে গেলাম, এই বাজেট তুমি কি শেষ করে ফেলেছো না কিছু আছে? জাবেরের বিবি বলেন স্বামী, এক সা পরিমাণ আটা আছে, তাড়াতাড়ি রুটি বানাও, আমার নবীর জন্য তোমার আটা টুকুন দিয়ে দাও। জাবেরের বিবি বলেন স্বামী গো, রাসূলের পেটে খাবার নাই, এ খানা আমি আর মুখে দিব না, সবটুকুন আটা আমি রাসূলের জন্য দান করে দিলাম। মহিলারা পর্যন্ত নবীরে চিনছে। বিবি, শুধু আটার রুটি কি রাসূল খাবে? তরকারির ব্যবস্থা কি করবি? জাবেরের বিবি বলেন স্বামী গো, আমি 4 মাসের একটা বকরির বাচ্চা, 4 মাসের একটা ছাগলের বাচ্চা আছে, এটা বড় আদর করে মায়া করে পালতাম, আমি রাসূলের জন্য 4 মাসের ছাগলের বাচ্চাটা জব করে দিলাম। ঠিক আছে, গোশত পাকাও, রুটি বানাও। জাবের ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার বিবির বাজেট থেকে রুটি গোশতের ব্যবস্থা করেছি, হুজুর আপনি আসেন, আপনার পেটে খিদা। রাসূল বলেন জাবের রে, আমি কেমনে একা একা খাবো রে, আমার সাহাবীরা হাঁটতে পারে না। জাবের, একা একা আমি খাবো না, যাও তুমি বাড়িতে যাও, আমি আমার সবাইকে লইয়া খাবো। ও খন্দকের জিহাদের ময়দানের সাহাবীরা, চলো আমরা জাবেরের বাড়িতে খাইতে যাবো। 3 দিন খায় না, দাওয়াত পাইছে, খুশি না? কি কোন হারা কি খুশি না? জাবের কয় হুজুর সর্বনাশ, একজনের খাউন, একজন একজন। মসজিদের ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিচ্ছেন দুপুরে খাইতো। ইমাম সাহেব যদি 50 জন মুসল্লি লইয়া যা, বাড়ি পাইবো? বাড়ি মানুষ সামনে তো দরজা বন্ধ করে পিছেটা বাইরে যাইবো, পার্শ্ববর্তীরে কয়ে যাইবো, কইও হেরা বাড়িতে মানুষ নাই, তবু ইজ্জতটা বাঁচাই। কিন্তু জাবের খালিকে হুজুর একজন, তারে চিন্তা করিস না, যা বাড়ির যা। বাড়ির গিয়া মাথায় হাত দা বইরিছে। বিবি জিগাই কি ব্যাপার, রাসূল আইতো না? বিবি গো, রাসূল তো আইবো, 3000 আইবো। কত চিন্তা করতেছ কিসের? খাউন কয়জনের পাকাইছস? ইসলাম, ইসলাম কারে কয়? শান্তি কই দেখেন না? কয়জনের পাকাইছস? কই পাকাইছি তো একজনের। রাসূল 3000 সাহাবী লই আইতেছে, এরপরও 3 দিনের ফেডের খিদা। বিবি জিগায়, স্বামী আপনি বলেন নাই একজন? বলছি। রাসূল কি কইছে? রাসূল কইছে একজনের খাবার বলে 3000 মিল্লা খাইবো। বিবি কই স্বামী চিন্তা করেন না, এই রাসূল যদি বলে একজনের খাবার 3000 খাইবো, আমার বিশ্বাস 3000 কেন 3 লক্ষে খাইলেও এই খাবারের বরকত ফুরাবে না। এটা ইসলাম, এই শান্তি ইসলাম। সাহাবীরা আই পড়ছে, আয়া জাবের রে খালি জিগায়, জাবের তুমি গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলা? আচ্ছা জাবের কি কইব? জাবের কয় কি কমু, এটা আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। কথাটা ঠিক আছে না? এই খবরে কে জানে? আমার তো ধারণার বাইরে, একজনের খাবার 3000 খাইবো, আমার তো ধারণার বাইরে, এটা আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। সাহাবীরা কয় এত বড় আয়োজন তুমি করলা, ঠিক আছে আমরা বসতে দাও, বসার জায়গা দাও। সবাই আইছে বইতু খাইবার লাগিয়া। জাবের কয় হুজুর 3000 একসাথে আমি বসাইতে পারবো না, আমি গরিব মানুষ, 3000 বসাইবার ব্যবস্থা নাই। রাসূল জিগাই তুমি কয়জন বসাইতে পারবা? কয় 10 জন। তো 10 জন বসাইছে।
নবী বলেন, যাবের রুটি আর তরকারি আমার কাছে নিয়ে আসো। রুটি তরকারির মধ্যে ওই শান্তির মনোনয়ন যে নবী পেয়েছে সেই নবী ফু দিয়া দিছে। যতদিন পর্যন্ত মুসলমান এই নবীর আদর্শে ছিল, মুরব্বীদের মুখে শুনছি, আগেকার দিনে মানুষের জ্বর তাপ হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে বাঁশের সুঙ্গা লইয়া। বাঁশের সুঙ্গার ভিতর ইমাম সাহেব হুজুর ফু দিয়া দিছে, সুঙ্গা বন্ধ করে ঘরের ভিতরে ছাইরা দিলে জ্বর ভালো হয়ে গেছে। আর হনে ডাক্তারখানা করে ঢুকাইলেও জ্বর ছাড়ে না, কারণ এরা রাসূল থেকে দূরে সরে গেছি, নবীর আদর্শ ভুলে গেছি। আগেকার দিনে বৃষ্টি না হইলে মুরব্বীদের মুখে শুনেছি, বৃষ্টির নামাজ পড়লে নামাজ পড়ে শেষ করতে পারে নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। অহন বৃষ্টি পড়বো দূরের কথা, বৃষ্টির নামাজ পইরা সোহের পানিটা জমিন ভিজে, এক ফোঁটাও আকাশতে পড়ে না। তার কারণটা কি? আগে যে আল্লাহ আছেন, তখন কি আল্লাহ পরিবর্তন হয়েছে? আল্লাহ ঠিক আছে, আমাদের চরিত্রের মধ্যে ভেজাল। আসুন বাবারা, এই দেশ ছাইড়া দিতে হবে। আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমরাও চলে যাব। তার আগে ওই শান্তির নবীর পক্ষে যায়। ইসলাম শান্তি, ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকে যায়। যারা ঢুকেছিল তাদের পুরস্কার কি দেখেন, ডাকতেছে, ফু দিয়ে দিল, খাওয়াইতে থাকো। 10 জন বইসে খাওয়াইছে, পেট ভরে। 3 দিনের পেটের খিদা, কম খাইছে মনে করতেছেন? খাইতে খাইতে একবারে ওভারলোড। আর 10 জন বইসে হাড্ডি গুড্ডি জমাই একটা বান্ডের মধ্যে রাখছে। এইভাবে 3000 সাহাবী পেট ভরে খাইছে। বকরি ছাগলের বাচ্চারা কয় মাসের আছেন? 4 মাস। মাশাআল্লাহ, মনে আছে? আচ্ছা, 4 মাসের একটা বকরির বাচ্চা, 4 মাসের একটা ছাগল, জুল কম দিয়া, আলু না দিয়া সুন্দর করে রান্না করে দিলে একজনে খাই লইবেন। এমন বেড়া আছেন না? হেন আছেন? দেহি কে খাই পারবেন? একজনে দেখাইন তো কেন পারবেন? একজন পাইছি, মাত্র একজনই। আরে এর চেয়ে বড় খাসি তো, এর চেয়ে বড় ছাগল বেহেশত খাইবেন। আপনারা কি বেহেশত যাইতে রাজি না? খাই অভ্যাস করেন না? আরো কেউ আসেননি? একজনে খাই লইবেন, দেখি 2 জন পাইলাম, 3 জন, 4 জন, 5 জন পাইছি, 6 জন, 7 জন। সবাই যেমন খাইতেছে না, বেহেশতের খাওন কি ছুড়ে দিব? খাইতে 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 কোন কোন খাবারে 70 বছর ভার হইয়া যাইব। ওখানে তো কইলে বাড়িতে ফেস লাগবো, বাড়িতে গিয়ে কইবেন এই বেমজার খাওন আর খাইতাম না, জামগা বেহেশতই, কাজী বাড়ি অন্যের লগে ঝগড়া করবেন, এইটা অহন কইতাম না। হরে আল্লাহ বসাইলে আমরাই তো খাইতাম। আমরা নবী না হইলে কি বেহেশতের খাওন হইতো? আরে খানায় কাবা হইতো না আমরা এই নবী না হইলে। 3000 খায়া বাড়ির সামনে দাঁত খিলাইল করতেছে। রাসূল জিগাই, কি ব্যাপার, খাউন কেমন হইছে? নবী গো, পেট বিরে খাইছি, যেমন খিদা গাছিন এমন টিপটা লইছি। আচ্ছা, খাইছো তো? রাসূল জিগাই, যাবেন খাউনের খবর কি আসেনি? আমরা খাইতারুম নেই। জি হুজুর, দেহি নাই তো, দেখবো। দেখো, জাবের কয় ঢাকনা উঠাইয়া দেখি 3000 খাইছে 4 মাসের ছাগল, কখনো 4 ভাগের 1 ভাগ শেষ হয়েছে। এই নবী যদি ইসলামের পক্ষে আর ইসলাম যদি আমাদের হয়, তাইলে কেন আজকে আমাদের মধ্যে এই অশান্তি? ইসলাম বুঝেন, নবী চিনেন, সব বেজাল দূর হয়ে যাবে। কিসের দলাদলি? দলাদলির জন্য তো আল্লাহ এই দেশে আমাদেরকে দেয় নাই। পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হই, আর ইসলামে পুরাপুরি ভাবে দাখিল হইতে গেলে মানতে হবে নবীর কথা, যাইতে হবে নবীর পক্ষে, চলতে হবে নবীর দেখানো রাস্তায়। বিবি পিছে থেকে কয়, স্বামী গো, 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না। কই, তুই বিশ্বাস করস না? গলা চিপাদা ধরছে। এই যে দেখ, আল্লাহ গো, আমার 4 মাসের ছাগল 3000 খাইয়া আর এত বরকত। আচ্ছা, এই বরকতের ভাগই নিবার লাগে কে পাগল না হইব? আচ্ছা, আমরা সময় যদি এটা হইতো, আমরা কি সারা রাত খার হইলো কদ্দুর তরকারি নিলাম, হইলে না? জাবেরের বিবি বলেন, স্বামী বকরি কিন্তু আমি দিয়েছি নবীর ভালোবাসাই, এই বকরির তরকারির একটু ভাগ কিন্তু আমারে দিতে হবে।
নবীজি গায়ে যাবে, তোর বিবি কি কয় রে হুজুর? আমার বিবি কয়, বকরিটা তার আদুরের পালিত ছিল, ছাগলটা আপনার ভালোবাসায় দিয়েছে। আমার আল্লাহ কয়, বন্ধু গো, তোমার ভালোবাসাই যখন ছাগল দিয়েছে, শুধু তরকারি নয় গো বন্ধু, এই ছাগলটা পর্যন্ত আপনি নবী জাবেরের বিবিকে ফিরাইয়া দেন। পারবনি? বলুন, আমার নবী ফিরাইয়া দিতে পারবনি? পারবো? এটা ইসলাম। আমার নবী বলেন, যাবের গুনগুন করে তোর বিবি কি কয় রে? হুজুর, আমার বিবি আদর করে বড় ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে ছাগলটা পালতেন, কিন্তু আপনার প্রতি ভালোবাসা সবচাইতে বেশি বিদায়ী আমার বিবি এই ছাগল আপনার জন্য জব করে দিয়েছে, 4 মাস বয়স। রাসূল বলেন, তাই নাকি? হ। হাড্ডি গুড্ডি কি করছো? জোড়াগুলি কি করছো? হুজুর আছে তো, ভান্ডটা নিয়ে আসো। হাড্ডি গুড্ডির ভান্ড আমার নবীর সামনে তুলে দিলে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাড্ডি দিয়ে কি করবেন? গোশতই তো পাতিল ভর্তি আছে। আমার নবী বলেন, জাবের রে, নবীর ভালোবাসার বিনিময় আগে দেই, তারপরে আমি গোশত খাবো। জাবের বলেন, ওই হাড্ডির বান্ড নবীর সামনে দিয়ে আমি পাশে দাঁড়িয়ে আছি, আমার বিবি পর্দার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। আমার নবীর ডাইন হাত মোবারক হাড্ডির বান্ডের ভিতরে ঢুকাইয়া আকাশের দিকে তাকাইয়া কি যেন বললেন, ভিতর থেকে হাত বাহির করতেছে। আল্লাহর কসম করে বলি, নবীর হাতের সাথে 4 মাসের বকরির বাচ্চা বাহির হইয়া গেছে। এই নবীকে যদি চিনতে পারি আর আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম যদি বুঝতে পারি, তাহলে আমাদের অশান্তি থাকতে, কারণ আল্লাহর মনোনীত ধর্মটার নাম ইসলাম, আর ইসলাম শব্দের অর্থ কি? আরো জোরে কোন? শান্তি। কখন হইছে? নবী আদর্শ দিয়ে বুঝাইয়া দিয়ে গেছে, তোমারে কেউ ক্ষতি করলেও তুমি ক্ষতি কইরো না, তোমাকে কেউ কষ্ট দিলে তুমি কষ্ট দিও না। এটা ইসলাম, এটা নবীর আদর্শ। তুমি সুদ খায়ও না, ঘুষ খায়ও না, মিথ্যা কথা কইও না, মাফে কম দিও নাকি দিও? অহন দেয়নি, কোন কিছুর মধ্যে বেজাল কইরো। লেখা রাখছে খাঁটি সরিষার তেল। এই চরিত্র মনে নাই বাংলাদেশে, মনে নাই চরিত্র। খাঁটি, আমরা বৈরব আছে, খাঁটি সরিষার তেল খুইল্লা দেহে সবিন তো না, ফার্ম অয়েল না, আর দুরু কোয়ালিটিও না, সবিন তো না, ওই কোয়ালিটিও না। আরেকটা যে আছে না, এটা কি কয়, খই কয় জানি, ফার্ম অয়েল। খাঁটি সরিষার তেলের টিনের মধ্যে ফার্ম অয়েল বইরা দিয়া বিক্রি করে দিছে। কিন্তু ইসলাম কোনদিন এই ভেজাল করে না। তাই কাজী আসুন, আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, আমানুদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। ইসলামে পুরাপুরি যদি ঢুকে যাইতে পারো, তাহলে তোমার কোথাও কোনো অশান্তি নাই। কারণ ইসলাম শব্দের অর্থই হলো শুধু এই দেশের শান্তি না, রাস্তায় শান্তি, ঘরে শান্তি, দোকানে শান্তি। দেখেন যে দেশে ইসলাম আছে, গিয়া দেখেন আজান দিলে দোকানটা খুললা তুইয়া মসজিদে গেছে গা, ইসলাম। দোকান খুললা তুইয়া মসজিদে গেছে, ইসলাম আছে বিদায় দোকানের কোন জিনিসের মধ্যে কেউ হাত দেয় না। আর আমরা দেশের মাশাআল্লাহ কি কর, খুললা তুইয়া যাইব, খুললা হই না গা। বাবারে, এই জন্য এই দেশে পাঠাইছে না আল্লাহ পাক। আমাদের ভাগ্য ভালো, আমাদেরকে আখিরি নবীর উম্মত করে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমাদেরকে ভাগ্যে দিয়া এই জগতে দিয়েছেন। আজ থেকে হিসাবে নাই মাজান, কিভাবে সর্বশ্রেষ্ঠ নবী বিপদে পাইতে পারি, কিভাবে সর্বশ্রেষ্ঠ ধর্ম
ইসলামের মধ্যে উঠতে পারি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই শক্তি দান করুক। সকলে বলুন আমিন।